মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু দয়া করে পার করে দাও না মাঝি ভাই। মাঝি ভাই, তোমরা আমাদেরকে দয়া করে পার করে দাও মাঝি ভাই। রূপবান, ও মাঝি রে, হে পার করো পার কহর রে মাঝি, ও মাঝি পার করে দাও মোহরে গো ঘাটের মাঝি, মাঝি রে। তোমরা যদি পার নাই করো গো ও মাঝি, পড়ব যে পদে গো ঘাটের মাঝি, মাঝি গো। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদের একটু পার করে দাও না মাঝি ভাই। আমরা বড়ই জনম দুঃখী গো ও মাঝি, মোদের কেহ নাই গো ঘাটের মাঝি, মাঝি গো। মাঝি ভাই, মাঝি ভাই, ও মাঝি ভাই, আমরা যে চির দুঃখী, আমাদের একটু পার করে দাও না মাঝি ভাই। আমার ধর্মের ভাই গো ও মাঝি, ধর্মের কাজী কর গো ঘাটের মাঝি, মাঝি গো। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমাদেরকে একটু পার করে দাও মাঝি ভাই, তা না হলে আমরা বড্ড বিপদে পড়ে যাব মাঝি ভাই। আরে ও ভাই লালো, ও ভাই ঘুমাতে উঠছ, দেখো কার আইছে দেখো। এই কার আইছে রে ভাই কালো? আরে শালা মাল আইছে ভাই, মাল মাল। এ কি করি ভাই কালো? এই বাল আইছে, এই কুড়াই বাল আইছে রে। ও ভাই কালো, এটা মাল মাল মাল। এ ভাই কালু, এইটা তো মাল না, এটা ভূত। এটা তো মাঝি ভাই, মাঝি ভাই, আমরা ভূত নই গো, আমরা মানুষ। আমাদের দয়া করে ওই পারে পার করে দাও না মাঝি ভাই, আমরা তোমাদেরকে বকশিস দেব। আরে ভাই কালো, দেখছ এই বেটি বলে আমাদের বসি দিবে। তুমি আমাদের বসি দিবে, এই কত বসি বিলের কাছারে বাড়াই তুই।
হ্যাঁ আমারে দিব বসি। মাঝি ভাই, আরে বর্ষি নয়, বর্ষি নয়, আমি তোমাদেরকে পুরস্কার দেব। ওই তুই পুরস্কার দিবে? হ্যাঁ তোমার তো শৈল আমার পুরস্কার কম। আরে দামগুলা পরিষ্কার না, নারামিস্ত্রির কথা আছে। আরে পরিষ্কার না, পরিষ্কার না। এই সব পীড়িতের কথা বাদ দিয়া টাকা আছে, টাকা টাকা দাও তাহলে পার করুম। আমাদের কাছে যে কোনো টাকা পয়সা নেই মাঝি ভাই, দয়া করে আমাদেরকে পার করে দাও না। দয়া? এই সব বিড়িদের খাতির আমাদের এখানে চলবে না। আগিলা দিনের বিড়ির পুক্তির খাতির এখানে চলবে না। আমি আমরা তোমাদেরকে তোমার পাও পা ধরে ধরে বলছি বলছি মাঝি মাঝি ভাই, ভাই, পার করে আমাদের দাও। একটু পার করে দাও। আরে ও ভাই কালো, এই বেটি যেমন এমন করে বলছে এই লো পার করে দে। আচ্ছা ও বেটি, ঠিক আছে ভাই লালু, এ তোমরা এবার নৌকায় আসো, আসো আসো, ঠিক আছে মাঝি ঠিক ভাই। আছে মাঝি ভাই। এখানে বসো বসো। হাইয়ো রে হাই। চলে এসেছি, ঠিক আছে মাঝি ভাই, চলো। দিন জ্বলে উঠছে পুত্রে সুখের আগুন। হে কি দয়াময় খোদা, তুমি আমার কাশেমকে সুখে রেখো, শান্তিতে রেখো। ও খোদা দয়াময়, আমার আমার কাশেম কি বেঁচে আছে? আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনাকে চিন্তিত দেখা যাচ্ছে কেন? আপনি দিনরাত বসে বসে কিসের চিন্তা করছেন আব্বা হুজুর? কাশেম, বলুন আব্বা হুজুর। তোমার এক বড় ভাই ছিল, তাকে আমি আজ থেকে 25 বছর আগে হারিয়ে ফেলেছি। আমার বড় ভাই ছিল, এ কি বলছেন আব্বা হুজুর? তাকে আপনি কোথায় হারিয়ে ফেলেছেন? সে আগে দুঃখের কথা আমি তোমার আম্মি জানকে নিয়ে মিশরের রাজ্যে শিকারে গিয়েছিলাম বাবা। পথের মধ্যে এক দল ডাকাত এসে আক্রমণ করে তোমার ভাই কাশেমকে চুরি করে নিয়ে গিয়েছে। আব্বা হুজুর, আমি তা শুনতে চাই না। আমি যাব সেই ডাকাতের খুঁজে, যেমন করে হোক সেই সব শয়তানকে আমি হত্যা করব। ওরে হাসিম, তোকে যে আমি কিছুতেই হারাতে পারবো না রে বাবা। তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো রে বাবা?
আব্বা হুজুর, ভাইয়ের সুখে কলিজা এমন করে কাঁপছে কেন? আর আমি স্থির থাকতে পারছি না আব্বা হুজুর। কি শুনাইলে হে প্রাণের আব্বা, কি শুনাইলে কানে, বিষ খাইয়া মহারিব আমি বাহায়ে লাগি। ওরে হাসেম, তুই আর কাঁদিস না রে বাবা, তোর কান্না যাবার সহ্য হয় না রে বাবা। কি শুনাইলে হে প্রাণের আব্বা, কি শুনাইলে কানে, বিষ খাইয়া মহারিব আমি বাহায়ে লাগিয়ে। ওরে হাসেম, তুই আর কাঁদিস না রে বাবা, তোর কান্না যাবার সহ্য হয় না রে বাবা। কি করিব কোথায় যাব ভাইয়ের লাগিয়ে, ভাইয়ের দেখা পাবো আমি কোন দেশেতে গি। ওরে হাসেম, তুই আর কাঁদিস না রে বাবা, তোর কান্নাতে আমার আর সহ্য হচ্ছে না রে বাবা। কি করিব কোথায় যাব ভাইয়ের লাগিয়ে, ভাইয়ের দেখা পাবো আমি কোন দেশেতে গিয়ে। কি শুনিলে হে প্রাণের আব্বা, কি শুনাইলে কানে, ভাইয়ের দেখা পাবো আমি কোন দেশেতে গিয়ে। বাবা, তোর কান্না যার সহ্য হয় না রে বাবা। ওরি ওরে আসিম, তুই আরে মনে করে কাঁদিস নে রে বাবা, আমি আর সহ্য করতে পারছি না রে বাবা। আব্বা হুজুর, আব্বা হুজুর, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এ তুমি? আমি মিশরের সেনাপতি গোলাম খা। তা খাজনা এনেছ? জাহাপনা, আমাদের রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, তাই তো আপনার কাছে আরো 2 বছরের সময় প্রার্থনা করছি। 2 বছরে 2 লক্ষ টাকা খাজনা বাকি, আরো 2 বছরে যদি হয় মোট 4 লক্ষ টাকা একসাথে তোমরা দিতে পারবে? এই ব্যাপারে আপনাকে ভাবতে হবে না জাহাপনা। দেশের ফসল ভালো হলে আমরা আপনার সমস্ত খাজনা পরিশোধ করে দিব। এবার আমি আসি জাহাপনা, এবার আমি আসি। আব্বা হুজুর, আমার মনে হয় লোকটা বিশেষ ভালো নয়। যাক, সে পরে দেখা যাবে। শোনো হাসেম, আমার মৃত্যুর পরে তুমি হবে হীরানগরের বাদশা। আজ হইতে স্কুল থেকে ফিরে এসে তো বাদশাহের কাজ পরিচালনা করবে। আব্বা হুজুর, আমাদের বাগান থেকে
কে যেন ফুল চুরি করে নিয়ে যায়। আমি যাচ্ছি সেই বাগান পাহারা দিতে। আমার বাগান থেকে কার এত বড় শহর যে আমাদের বাগান থেকে ফল চুরি করে। এবার আমি আসি আব্বা হুজুর। হে খোদা দয়াময়, তুমি আমার কাশেমকে সুখে রেখো, শান্তিতে রেখো। যদি আমার কাশেম বেঁচে থাকে তাহলে আমার বুকের মানিক কাশেমকে আমার বুকে ফিরিয়ে দিও। হে ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। স্বামী, এত দুঃখ কষ্ট আমি যে আর সইতে পারছি না মালা। স্বামী, এত কষ্ট সহ্য করার চেয়ে আমি আমার চোখ ভালো করতে চাই না, স্বামী, আর তোমাকেও চাই না। তুমি এমন নিষ্ঠুর ভাবে আমাকে আঘাত করতে পারলে স্বামী? তুই বন্ধুর পি রীতের আসে রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। তুই বন্ধুর পি রীতের আসে রে, আমি ঘর বাড়ি ছাড়িলাম রে, অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে। স্বামী, বাপ ছাড়িলাম, মাও ছাড়িলাম, ছাড়লাম সোনার পরি, দুঃখের ডালি মাথায় রে লইয়া পথে পথে ঘুরি। ছিলাম আমি বাদশার মেয়ে, ছিলাম কত সুখে, ছিলাম আমি বাদশার মেয়ে, ছিলাম কত সুখে। দুই বন্ধুর পিরিতের লাগি দুই বন্ধুর পিরিতের লাগি হইলাম জনম দুঃখী রে, অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে।
অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে তুই বন্ধুর পিড়িতের আসে রে আমি ঘর বাড়ি ছাড়িলাম রে অভাগিনী পোড়ারে দেহ আর কতই পড়ে মালা তুমি অভিমান করো না মালা, স্বামী আর কোনদিন ব্যথা দিয়ে অমন কথা বলবো না। স্বামী তুমি এমন কথা বলে আমাকে আর লজ্জা দিও না স্বামী, তুমি আমাকেই ক্ষমা করে দাও স্বামী। মালা স্বামী বাড়ি থেকে আসার সময় এক মহাপুরুষ বলেছিল আমরা যদি পথ ভুলিয়ে যাই তখন যেন তাকে স্মরণ করি, সে নাকি আমাদের পথ দেখিয়ে দেবে। তাহলে কোথায় কোথায় তুমি মহাপুরুষ, আমাদেরকে দেখা দাও, আমরা যে পথ হারিয়ে ফেলেছি। ওই মাহাতো আরে কৃষ্ণাবাই ওই মাহাতো আরে কৃষ্ণাবাই এই পথে চলিয়া যাবি মহের বন্ধুই শামকে পাবি ওই এই পথে চলিয়া যাবি মহের বন্ধুই শামকে পাবি বাবা ওই সেই বনতা আচ্ছা মানায় শীঘ্রই মাতার যেতে মাহাতো আর কৃষ্ণাবাই ওই স্বামীর চক্ষ ফিরা পাবি সঙ্গী হারা হইয়া যাবি এ কি বলছে মালা? না পাগলা বাবা। বাবা এ কি বলছে? ওই স্বামীর চক্ষ স্বামী মালা, বাবা এ কি ও বলছে? পাগলা বাবা এ কি বলছে? হয়া যাবি বাবা ওই 12 বছর কাঁদবে স্বামী কাঁদবে তরি না না বাবা
বাবা, হক হে মাওলা তুমি কি বলছো বাবা? হক মাওলা বাবা, হে তুমি কি বলছো বাবা? আমি আমি সঙ্গীত ছাড়া হয়ে যাব? মা হই বিধির লেখা কেউ যে খণ্ডাতে পারে না মা। সময় হলে তুই বুঝতে পারবি, বাবা, সময় হলে তুই সবই বুঝতে পারবি মা, সবই বুঝতে পারবি। এবার চল, আমি তোদের ওই মহেশ বনের পথ দেখিয়ে আসতে পারি। তাই চলো বাবা, তাই চলো তাই মা। মহা তোহা আহাই না তোর বাহাজান। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো নির্জন বন। আমি কত গ্রাম ঘুরে আসলাম, জং বঙ্গল। আমি এখানে বসে আমি 12 বছরের সাধনাটা পূরণ করব। দেখি এই সাধনায় আমার কি ফল হতে পারে। হক মাওলা ইল্লাল্লাহ। অগ চলো অগ প্রভু নিরঞ্জন, 12 বছর হয় তোমার সাধনায় আমি বসেছি। এই আশা নিয়ে বনের মাঝে বসে আছি। প্রথম যে আমি তোমার দিদার পেলাম না মাওলা। তোমার দিদার কি আমি পাবো না? হক মাওলা। দেখো সখী, ওই যে মহেশ বন দেখা যাচ্ছে। তাই তো সখী। আরে কত দূর যেতে হবে মালা? এই তো আর অল্প। চলো স্বামী, চলো। কে তুই নরবর্ষ? আমার ধ্যান ভঙ্গ করলি। বাবা, আমি তোকে করলাম না অভিশাপ। বাবা, না না বাবা। তোরা যেন 12 বছর ঘুরে বেড়া সেই বনে বনে। বাবা, দরবেশ বাবা, আপনি আমায় এমন অভিশাপ দেবেন না বাবা। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন বাবা। মা মা, যে অভিশাপ আমি তোমাকে দিয়েছি তা তোমাকে ভোগ করতে হবে। হক মাওলা। বাবা, স্বামী বসো। শোনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি দেশ বিদেশে এখন গো। ঘুরি আমি দেশ বিদেশে এখন গো। কখনো হবে না। স্বামীর চক্ষু ভালো হলে যাব মোরা দেশে ফিরে। তা না হলে ফিরব না আর দেশে গো। তা না হলে ফিরব না আর দেশে
হয়ে থাকি চক্ষু ভালো করবই আমি মালা তা না হলে বাঁচব না জীবনে গো তা না হলে বাঁচব না জীবনে গো। আচ্ছা মা, আমি সব ব্যবস্থা করেছি। তোর মতো সতী নারী আর এই জগতে আর একটিও নেই। তোর স্বামীর চোখ ভালো করার জন্য আমি চললাম এই ওষুধ আনতে। আমার ফিরে আসতে 12 বছর সময় লাগবে। বাবা, এর পূর্বে তুই এখান থেকে কোথাও যাস নে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। সখী, তুমি তোমার ভাইকে নিয়ে এখানে বসো, দেখি আমি কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। আচ্ছা সখী, তুই যা। ঠিক আছে। না সখী, এই সখী, বরং তুই একটা কাজ কর না, আমি আমার স্বামীর কাছে বসে থাকছি, তুই দেখ কোথাও গিয়ে খাবার পাস নাকি। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখি কোথাও খাবার পাই নাকি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, ঠিক আছে, ভালোভাবে যাস। ঠিক আছে সখী, তুমি যা। একদম চিন্তা করো না। স্বামী, চলো আমরা ওই বৃক্ষের নিচে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। মালা, আমার যে ক্ষুধা লেগেছে মালা, ক্ষুধার জ্বালা যে আমি আর সইতে পারছি না। আমাকে কিছু খেতে দাও মালা। স্বামী গো, তোমার ক্ষুধা লেগেছে? ওই তো সামনে একটি নগর, চলো সেখানে গিয়ে আমি তোমাকে খাবার খাওয়াবো। চলো স্বামী, চলো। বাহ, কি সুন্দর বাগান তো, আমি কিছু ফল তুলে নেই। বাহ, অনেক ফুল তুলেছি, আর কিছু জন্য জানি আমাকে এখানে আসতে না হয়, তাহলে এখন আমি যাই। বাগান থেকে ফল চুরি করলে কেন? কেন, এই বাগান কি তোমার? আমার নাকি তোমার? তাই তুমি বাগান থেকে ফল চুরি করলে? অনেক দিন যাবত তোমাকে ধরবো বলে আমি বাগানে পাহারা দিচ্ছি, আজ তো আমি ঠিক মতো ধরে ফেলেছি। এখন আমাদের বাড়িতে নিয়ে আমি তোমাকে কারাগারে রাখবো। ওগো বাগানের মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও। জানো জানো, এই সংসারে আমার আপন বলতে কেউ নেই, তুমি আমাকে ক্ষমা করে দাও। একই সুন্দর রূপ, এই রূপ দেখে আমি আর স্থির থাকতে পারছি না, একেও আমি আর ছাড়ছি না। আর যেমন করে হোক একে আমার প্রেমের কারাগারে বন্দি করে রাখবো। আচ্ছা, দেখি তার পরিচয়টা জেনে। শোনা শোনা হে কান্না বলি যে তোমারে, কোথায় তোমার ঘর বাড়ি গো? কন্যা বলি যে তোমারে, কোথায় তোমার ঘর বাড়ি গো? শোনা শোনা হে কন্যা বলি যে তোমারে, কোথায় তোমার ঘর বাড়ি গো? কন্যা বলি যে তোমার
কোথায় তোমার ঘর বাড়ি গো? শুনো শুনো এ নাগর বলি যে তোমারে নাইকো আমার ঘর বাড়ি গো নাগর এ ভব সংসারে নাইকো আমার ঘর বাড়ি গো। শুনো শুনো এ নাগর বলি যে তোমারে নাইকো আমার ঘর বাড়ি গো নাগর এ ভব সংসারে নাইকো আমার ঘর বাড়ি গো। কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার সত্য করে কও না কথা গো কন্যা কিবা তোমা নাম সত্য করে বল কন্যা গো। কিবা তোমার মাতা পিতা কিবা নাম তোমার সত্য করে কও না কথা গো কন্যা কিবা তোমার নাম সত্য করে বল কন্যা গো। মিশরেতে বাড়ি আমায় তোমায় দিলাম কইয়া মাতা পিতা নাম রেখেছে গো নাগর রাশেদা বলিয়া মাতা পিতা নাম রেখেছে গো। মিশরেতে বাড়ি আমায় তোমায় দিলাম কইয়া মাতা পিতা নাম রেখেছে গো নাগর রাশেদা বলিয়া মাতা পিতা নাম রেখেছে গো। হীরানগর বাড়ি আমার কাদির বাসার ছেলে পিতা মাতা নাম রেখেছে গো কন্যা হাসে বলিয়ে পিতা মাতা নাম রেখেছে গো। হীরানগর বাড়ি আমার কাদির বাসার ছেলে পিতা মাতা নাম রেখেছে গো কন্যা হাসে বলিয়ে পিতা মাতা নাম রেখেছে গো। পশু পাখি সকলে তো জোড়ায় জোড়ায় মিলে জোড়া না মিলিলে নাগর গো নাগর এ ভব সংসারে জোড়া না মিলিলে নাগর গো। পশু পাখি সকলে তো জোড়ায় জোড়ায় মিলে জোড়া না মিলিলে নাগর গো নাগর এ ভব সংসারে জোড়া না মিলিলে নাগর গো। কোথায় পাবো হার মুই হজুর প্রেম যাবো না গো কন্যাই আমি ডুবে মরি তুমি হমুর প্রেম যাবো না গো।
পাইলে কন্যা গো কন্যা রাখতাম জোড়া করে তোমার মতো পাইলে কন্যা গো একা একা ঘুরি ফিরি জোড়া নাই সংসারে তোমার মতো পাইলে কন্যা গো কন্যা রাখতাম জোড়া করে তোমার মতো পাইলে কন্যা গো সাক্ষী থাকো চন্দ্র শোনো সাক্ষী আল্লাহ তোমরা আমাদেরও ভালোবাসা গো আল্লাহ থাকবে চিরদিন আমাদেরও ভালোবাসা গো বন্ধু, তুমি আমাকে ভুলে যাবে না তো? না না রাশেদা, আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না। সত্যি বলছো? রাশেদা, আজ এই আনন্দক্ষণে তুমি আমাদের একটু গান শোনাবে? তুমি যখন বলছো বন্ধু, অবশ্যই শোনাবো। তুমি শুনবে? আর আমি কি তোমাকে না বলতে পারি? বলো। আচ্ছা ঠিক আছে, বলো। ও গো আমার সুন্দর মানুষ, ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। তুমি বিনে আমার তো নাই ক্ষতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শুনো। একটা কথা মানো, দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা মানো। তুমি দিলে আমার তো নাই গতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। দিও না এত জ্বালা, ও মরে গেলে বলো তোমাকে পরাবে মালা। করুণায় অবহেলা, দিও না এত জ্বালা, মরে গেলে বলো তোমাকে পরাবে মালা। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা শোনো। দোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা শোনো। তুমি দিলে আমার তো নাই গতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। ও গো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো। করুণায় অবহেলা, দিও না এত জ্বালা, ভালোবেসে তোমার বুকে পরাবে মালা। করুণায় অবহেলা,
একটা কথা মানো, তুমি বিনে আমার তো নাই গতি কোনো। ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, ও গো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো। এবার চলো রাশেদা, আমরা প্রাসাদে ফিরে যাই। ঠিক আছে, তাই চলো বন্ধু, তাই চলো। হ্যালো স্বামী, মালা, মালা, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না। স্বামী তুমি এখানে একটু বসো, আমি দেখি বন থেকে কিছু আনতে পারি নাকি। কোথাও যাবে না, ঠিক আছে? ঠিক আছে, এখানেই বসে থাকবে। আচ্ছা মালা। স্বামী মালা, তুমি কোথাও যেও না স্বামী, আমি যাবো আর আসবো। আচ্ছা ঠিক আছে আমার মালা, আঁচলটা ছেড়ে দাও। তুমি যাবে আর আসবে, বেশি দেরি করবো না কিন্তু। ঠিক আছে। স্বামী মালা, আমাকে সাপে কেটেছে স্বামী, আমি যার সইতে পারছি না। মালা তুমি স্বামী! কোথায়? কোথায় সেই সাপ? আমি সেই সাপকে মেরে ফেলবো। আমি মইলাম রে মালা, আহা রে দারু উনো বিষে রে। আহ স্বামী, আমি আর সইতে পারছি না স্বামী। মালা তুমি কোথায়? স্বামী, স্বামী গো, আহ কোথায় সেই সাপ? মইলাম আমি সেই সাপকে মেরে ফেলবো। কোথায় সেই সাপ? আহা রে দারু উনো বিষে রে। স্বামী, মালা, আহ স্বামী, আহ, মালা, আমি আর সইতে পারছি না স্বামী। আহ বিষে অঙ্গ যাহা অহর জর রে। স্বামী, তুমি কোথায় মালা? বিষে অঙ্গ যাহা অহর জর রে, আর না সইতে পারি মালা, স্বামী, তুমি কোথায়? এই না আমি যে চোখে দেখতে পারছি না মালা। স্বামী, এই না বিষের জ্বালা স্বামী গো সহিতে মালা, পারি রে। কোথায় মালা? আমি যে তোমাকে পাচ্ছি না স্বামী। মালা, স্বামী, আমি আর সইতে পারছি না। তাই সেই সাপ, আমি সেই সাপকে মেরে ফেলবো। ক্ষুধা লাগলে খায়ো স্বামী। স্বামী, ক্ষুধা লাগলে খায়ো মালা, স্বামী। তুমি কোথায় মালা? আমি যে দেখতে পারছি না মালা। জলপি পাহাড়
পিপাসা লাগলে খাইও। স্বামী গো, জল পিপাসা লাগলে খাইও, ওই না তালে বেরো পানি রে। মালা, তুমি কোথায় মালা? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না মালা, আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না। রে আমি মইলাম রে, আহা রে দারু কোন বিষয়। ওগো খোদা, আমাকে আর কিছুক্ষণ সময় দাও খোদা। মালা, আমি আমার স্বামীর কাছে যেন যেতে পারি, আমার স্বামীর কাছে যাওয়ার শক্তি দাও খোদা। আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে মালা, স্বামী। মালা, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। মালা, কোথায় তুমি মালা? আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না মালা। সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। স্বামী, আমি সেই সাপকে মেরে ফেলবো। কোথায় সাপ? আমি সেই সাপকে মেরে ফেলবো মালা। বোরের পাতা গরম জলে শোয়াইয়া মোর শরীর তলে, বোরের পাতা গরম জলে, বোরের পাতা গরম জলে শোয়াইয়া মোর শরীর তলে, আতর গোলাপ, আতর গোলাপ, আতর গোলাপ চন্দন মিশাইয়া দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। ও মালা, তুমি কোথায়? স্বামী, আমি যে তোমাকে খুঁজে পাচ্ছি না মালা। তাই তুমি মালা। স্বামী, স্বামী, সাদা কাপড় বাজার থেকে আইনা দে তোরা আমারে, সাদা কাপড় বাজার থেকে, সাদা কাপড় বাজার থেকে আইনা দে তোরা আমারে, সাদা মার্কিন, সাদা মার্কিন কাপড় পরাইতে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে। সাপ তোরা কোথায়? আমি তো মেরে দে মোরে। আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে মালা। আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে ও দয়াল আল্লাহ, আর কিছুক্ষণ বাঁচতে আমায় দে। স্বামী, স্বামী গো মালা, আমাকে ধরো স্বামী, মালা। আমি আর চলতে পারছি না। এই তো আমি মালা। ওগো স্বামী, আমি যার কথা বলতে পারছি না স্বামী। মালা, তোমার কিচ্ছু হবে না মালা। ওগো খোদা, ওগো দেশবাসী, তোমরা সবাই আমার স্বামীকে দেখে রেখো। আমি তোমাদের হাতে আমার স্বামীকে তুলে দিয়ে গেলাম। ওগো খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালা, এখন আমি কি করব? হ্যালো, কোথায় যাব? আমি যে অন্ধ। ও খোদা, তুমি বলে দাও এই বনের মাঝে আমি কেমন করে আমার মালাকে। মালা,
মালা এই বনের মাঝে কেউ কি নেই আমাদের এই বিপদ থেকে রক্ষা করে? কেন তুই কেন তুই বিপদে পড়েছিস? তোহার কোনো ভয় নেই, আমি তোহার সাথে আছি। কে কে তুমি বাবা? তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি যেন আমার অতি পরিচিত। বলো বলো কে তুমি? আমি এই বনের সর্দার আছি, তুই কে আছিস? আমি মালার স্বামী। তুই মালার স্বামী? হ্যাঁ বাপুজি। বল ভাব, আমার মাই কোথায় আছে? ওই যে দেখো, ওই যে দেখো, মালাকে সাপে কেটেছে। সত্যি তো আমার মাকে সাপে কেটেছে। মামা, তোর সন্তান তোহার কাছে আছে, তুই কোনো কথা বললি না আমার সাথে। বাপুজি, বাপুজি, আমার রাজার বাড়ির কাছে একটি গুরুস্থান আছে, সেই গুরুস্থানে আমার মাকে আমরা কবর দিব। আমাকে ধরে আমার সাথে চলে আয়, আমার সাথে চলে আয়। হ্যালো, ঘুমাও মা ঘুমাও, তোমার কাছে এই লাঠির নিচে আমি তোমাকে বিছানা করে দিলাম। সারা জীবন ডাকলেও সারা দিবে না। ফাঁক পড়ুয়ার অধিকার আমার মাকে তুমি বেহেশতে লচিব করো, বেহেশতে লচিব করো, বেহেশতে লচিব করো। পাক পড়ুয়ার অধিকার আর কত দুঃখ আমায় দেবে। 12 বছর গত হয়, মালা পরলোক গমন করেছে, আর দরবেশ গিয়েছে ঔষধ আনতে, এখনো সে ফিরে আসছে না। থাক, সে না আসাই ভালো। চোখ ভালো করে আমি যাকে দেখব সে আর বেঁচে নেই। মালা, মালা, তুমি কবর থেকে আল্লাহর কাছে প্রার্থনা করো আমিও যেন চিরেই তোমার সাথে হতে পারি। মালা গেছে যে গপতে আল্লাহ আমাকে নাও, সে গপতে ববে কে নাই রে। মালা, মালা, মালা,
মালা কোথায় রইলে পানের গয়া আম্মা দেখলে নায়া সিহিয়া গো ববে ববে কে নাই রে কোথায় রইলে পানের গয়া আবা দেখলে নায়া সিয়া গো ববে ববে কে নাই রে মালা মালা ও গো খোদা দয়াময়, এই জীবন যন্ত্রণা থেকে আমি যার সইতে পারছি না, তো কষ্টের চেয়ে তুমি আমায় মালার কাছে নিয়ে যাও। চাহিয়া দেখ দরবেশ, চাহিয়া দেখ আমার মায়ের খবরের কাছে আমার বাপুজি পড়ে আছে। বাপুজি, বাপুজি আর কষ্ট করিস না বাপুজি, আমি যে তোর দুঃখ আর সহ্য করতে পারছি না বাপুজি, তুই কোনো চিন্তা করিস না বাপুজি, তোর চোখ দিয়ে ভালো হয়ে যাবে। না বাপুজি, চোখ ভালো করে আমি যাকে দেখব সে তো আর বেঁচে নেই, তাই তো আমাকে একখানা ছোড়া দাও। ও আমার মালা যে পথে গিয়েছে আমিও সে পথে চলে যাব। তাহলে কি আমার 12 বছরের পরিশ্রম বৃথা যাবে? বাপুজি, হে দরবেশ তোহার লাগিয়া 12 বছর পরিশ্রম করিয়াছে, তাহার কথা তুই ব্যর্থ হতে দেশ নে। বেশ, তোমরা যখন অমন করে বলছ তাহলে দাও,
আমার চোখ ভালো করে দাও। এই নাও ঔষধ। ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরকে কাশেমকে গোসল করিয়ে এই ওষুধটুকু চোখে লাগিয়ে দেওয়া মাত্রই তার চোখ ভালো হয়ে যাবে। দরবেশ, আমি না আসা পর্যন্ত তুমি আমার মায়ের কবরের কাছে বসে থাকবে। হে প্রভু দয়াময়, এখনো কি তোমার দরবারে আমার দোয়া কবুল হবে না? দরবেশ, আমার বাবুজির চোখ ভালো হয়ে গেছে। কাশেম, এখন কি তুমি সব দেখতে পারো? আগে যে এখন আমি ভালো দেখতে পারি। ওই যে দূরে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, বৃক্ষের উপর কতগুলো পাখি বসে আছে, আমি সব দেখতে পারছি। দরবেশ বাবা, তোমার কাছে আমি আর একটি বৃক্ষে যাব, বলো তুমি দিবে? বলো বলো, তুমি কি আমার কাছে ভিক্ষা চাও? যদি না দাও দরবেশ বাবা, তাহলে যে আমার 40 দিনের বন্দিগি ব্যর্থ হয়ে যাবে। আমি চাই আমার গলার মালাকে। মালাকে? 12 বছর হয় মালা মরে গেছে, হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। মালা হয়তো পচে গলে গেছে, কিন্তু তুমি তো পচে যাওনি। কাশেম, তোমার জীবনের অর্ধেক আয়ু দিয়ে মালাকে জীবিত করা সম্ভব। হে মহাপুরুষ, আমায় বলে দাও, এখন আমি কি করব? আমার সাধনা কি খোদার দরবারে কবুল হয়েছে? দরবেশ, শুনো দরবেশ, আমরা সবাই মিলে আল্লাহর হাতে দুহাত তুলে প্রার্থনা করলে মালা এবার জিন্দা হয়ে যাবে। ওই কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবারে। খাজা তোমার দরবারে হেতে কেউ কিছু চাহিলে পরে, দেও না তারে খালি হাতে, দেও না তারে খালি হাতে, তোমার পাতু টানে কয়। খাজা তোমার দরবারে হেতে কেউ কিছু চাহিলে পরে। কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। কেউ ফিরে না খালি হাতে, মুর্শিদ তোমার দরবারে।
মালা মালা বলে কে ডাকে? মালা মালা বলে কে ডাকে? মালা মালা বলে কে কি মালা, তুমি অমন করছো কেন মালা? তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে, তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে। রহমতের চাবি, রহমতের চাবি, তালা খুলা দে, তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে, তালা খুলা দে রে মাওলা, তালা খুলা দে। রহমতের চাবি দিয়া তালা খুলা দে, রহমতের চাবি দিয়া তালা খুলা দে। ওমা, এটা আবার কে গো? বাবা কি সুন্দর। বাজি, তুমি কে গো? বাজি, তুমি কে গো? তোমার চোখে তেলা কি? আমাকে চিনতে পারছিস না? আমি হচ্ছি এই বনের সর্দার। আমি খেয়ে মানুষকে পথ দেখে দিতাম। তুমি পাহাড়িয়া সর্দার? হ্যাঁ, পাহাড়িয়া সর্দার। বাবা, পাহাড়িয়া সর্দার, সর্দার, সর্দার। আরে ও পাহাড়িয়া সর্দার বাবা, আরে ও পাহাড়িয়া সর্দার বাবা। আহা লাগলো আজি রঙের মেলা। মালা, মালা তুমি অমন করছো কেন মালা? খেলা পাহাড়িয়া সাথে খেলা, আরে ও পাহাড়ি। ওরে বাবা রে, কি মালা রে! আমি মালা নিব। তুমি কে গো? কি তুমি আমারে পদ্মদারি? চিনতে পারোনি? না তো। আমি হলাম দরবেশ। তুমি দরবেশ? দরবেশ? দরবেশ দরবেশ কম কথা নয়, দরবেশ। সব নিয়ানে রে বাবা, সব নিয়ানে, সব নিয়ানে রে বাবা, সব নিয়ানে। শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে, শুধু আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মাওলায় আমার গাড়ি নিয়া নে রে মাওলা, মাওলায় আমার গাড়ি নিয়া নে, মাওলায় আমার গাড়ি নিয়া নে রে মাওলা, মাওলায় আমার গাড়ি নিয়া নে। হোমা, এ বাবা, লাল দুপাট্টা কম নয়, লাল দুপাট্টা। তুমি কে গো? কেন তুমি আমাকে চিনতে পারোনি? না তো। আমি সেই মহাপুরুষ, ওই পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ। তার মানে তুমি পাগল? বাবা পাগল। আরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগলের জীবন ধন্য হয়তো পাগলা রে পাইলে। পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগলার জীবন ধন্য হয়তো পাগলি রে পাইলে। নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে। নিজে আল্লাহ হইছে পাগল সৃষ্টির মূলে। পাগলের জীবন, পাগলার জীবন। আরে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে? পাগলের জীবন ধন্য হইতে পাগলা রে পাইলে। ওমা, তুমি কে গো? তোমাকে তো চিনলাম না। পাঞ্জাবিওয়ালা? তুমি আমাকে চিনতে পারোনি মালা? না। তোমার নাম কি গো? আমার নাম কাশেম। আমি কাশেম খাবো, আমি কাশেম খাবো। দরবেশ বাবা, আমি কাশেম আমার মালা খাবো। লহু করছে কেন দরবেশ বাবা? তুমি কে? আমি চিনতে পারলাম না, আমাকে কাশেম দাও, খাবো।
আমি তোমার সত্যি কাশেম বলছি। ও, তুমি কাশেম বলছো? হ্যাঁ মালা। আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণ স্বামী। তোমার প্রেমে পাগল হইলাম আমি গো, তোমার প্রেমে পাগল হইলাম আমি গো। মালা, মালা তুমি অমন করছো কেন মালা? কি হয়েছে মালা তোমার? আমাকে না কেউ খেতে আবার দেয় কি না। হলো, তুমি কাঁদছো কেন? আমাকে কেউ খেতে দেয় না। আমি পালাবো, আমি পালাবো। পরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাই রে, ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি হ্যালো রাশেদা, তুমি আর কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু, আমার এই জীবন থাকতে আমি কখনোই তোমাকে ভুলে যাব না। রাশেদা, রাশেদা বন্ধু, শোনো রাশেদা, তুমি আমাকে একটি গান শোনাও না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাঁধনো হারা মনটাই আমার, শাসন বারণ মানে না। বাঁধনো হারা মনটাই আমার, শাসন বারণ মানে না। চোখে স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানো না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। বাঁধনো হারা মনটাই আমার, শাসন বারণ মানে না। বাঁধনো হারা মনটাই আমার, শাসন বারণ মানে না। চোখে স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানো না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। এবার চলো বন্ধু, প্রাসাদে ফিরে যাই। যাবো তো অবশ্যই বন্ধু, সকাল হয়েছে, এখন চলো। মিশরের আমির বাদশার কাছে আমার 14 বছরের খাজনা বাকি পড়ে আছে। এবার সব টাকা আদায় করে নিতে হবে উজির সাহেব। আপনি আজই যাবেন ওই মিশর আমির বাদশার কাছ থেকে আমার সমস্ত টাকা ওয়াসিল করে নিয়ে আসবেন। যথাজ্ঞা জাহাপনা, তাই যাব।
আপনি আগামীকালই যাত্রা করুন ওই মিশরের রাজ্যে। যেমন করে হোক আমার খাজনা আদায় করে নিয়ে আসতে হবে, এ আমার হুকুম। যথাজ্ঞা মহারাজ, আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করব। এবার চলুন। সেদিন হতে মালা আমার কাছ থেকে চলে গেছে, সেদিন হতে আমার পতন হতে চলেছে। টাকার অভাবে আজ কর্মচারীর বেতন দিতে পারছি না। হব না। হীরানগরের উজির সাহেব সাক্ষাৎ প্রার্থী, আমি তাকে আজ দরবারে ডাকি যাব না। হ্যাঁ গোলাম খাঁ, আপনি তাকে রাজ দরবারে আসতে বলুন। এই কে আছিস? হীরানগরের উজির সাহেবকে আজ দরবারে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। এই নিন জাহাপনা, আপনার একখানা পত্র। সেনাপতি গোলাম খাঁ, কাদির বাদশা কি পাগল হয়ে গেছে? পত্রে লেগেছে 6 বৎসরের খাজনা বাকি। আবুস গোলাম খাঁ, আপনি কি খাজনা পরিশোধ করতে পারেননি? জাহাপনা, আমি তো প্রতি বছরের খাজনা প্রতি বছরই দিয়েছি। উজির সাহেব হয়তো খাজনা ওয়াসিল দেননি। খাজনা না পেয়েও কি খাজনা ওয়াসিল নেব? আপনারা ভেবেছেন তো খাজনার কথা বলে আমাদের সাথে যুদ্ধ করতে চান? আর তা হবে না উজির সাহেব। তোমার বুদ্ধি যুদ্ধের সাথ হয়েছে, বেশ, তাহলে জাহাপনা আপনারাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিন। আমরা যুদ্ধ করেই টাকা ওয়াসিল নেব। সেনাপতি গোলাম খাঁ, জনাব, যুদ্ধই যদি করতে হয় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নিন। আমি এবার চললাম মালিক সর্দারের বাড়িতে। এই তো আমার উত্তম সুযোগ। এই সুযোগ আমার কাজে লাগাতেই হবে। যুদ্ধ করে কাদির বাদশা এই রাজ্য নিয়ে যাবে। তারপর এই রাজ্য আমার নামে খরিদ করে আমি হব এই মিশরের বাদশা। আর বাদশা আমির শাহ, তোমাকে আমি বানাবো পথের ভিখারি। না তোমরা শুনিয়াও শুনলা না, চালায়া পোড়ায়া চালায়া গেল মনে রাগুন নিভাইয়া গেলা না। তোরা চালায়া গেলা মনে রাগুন নিভাইয়া গেলা না। তোমরা দেখিয়াও দেখিলা না, তোমরা শুনিয়াও শুনিলা না। চালায়া পোড়ায়া চালায়া গেল মনে রাগুন নিভাইয়া গেলা না। তোমরা চালায়া গেলা। ও আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আর ইরান পুরান পার হয়ে আজ এই না জায়গায় এসেছি। ও
আমি রূপনগরের রাজকুমার রূপের জাদু এনেছি আমি রূপনগরের রাজকুমার রূপের জাদু এনেছি ইরান পুরাণ পার হয়ে এই না দেশে এসেছি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি রূপের জাদু এনেছি আমার কেউ খেতে দেয় না আমার খিদা পাইছে আমি আমি চোর নই আমি ডাকাত নই আমাকে তোমরা ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কে বলেছে তুমি চোর কে বলেছে তুমি ডাকাত কে বলেছে তুমি বন্দী তুমি যে আমার গলার মালা এ তোমা ওই যে দেখো পাগলি আর ওই যে দাঁড়িয়ে আছে সে পাগলির স্বামী দেখি দেখি ওমা ওই তো ও বাবা কাল সাপ আসছে বাবা ও বাবা আমাকে খেয়ে ফেলবে ও বাবা আমি পালাই আমি পালাই আমি পালাই মালা তুমি কেমন অমন করছো মালা আমি পালাবো মালা পালাবো মালা তুমি কেন অমন করছো মালা আমাকে ধরো না মালা দাঁড়াও মালা দেখো দেখো ওরা কেমন করে দৌড় দিয়ে পালিয়ে গেল স্বামী ওই পাগলি মেয়ে আর তার স্বামী একদিন আমাদের প্রাসাদে নিতে হবে তাই হবে এখন চলো আমরা যাই ঠিক আছে তাই চলো উজির সাহেব তাহলে মিশরের আমির বাদশা আমাদের খাজনা দিতে অস্বীকার করেছে জাহাপনা শুধু তাই নয় সেনাপতি গোলাম খা আমাদেরকে যুদ্ধের আহ্বান জানিয়েছে কি? সামান্য সেনাপতির এত বড় সাহস যে আমাকে যুদ্ধের আহ্বান করে তাকে যুদ্ধের সাথ মিটিয়ে দেন উজির সাহেব উজির সাহেব যান এই মুহূর্তে অপেক্ষা না করে শূন্য সাজানি গিয়ে অতি তাড়াতাড়ি আমরা যুদ্ধে যাত্রা করব তাই যাচ্ছি জাহাপনা টাটারা টাটারা টারারারা। আমাকে আমাকে ছেড়ে দাও আমি এখানে থাকবো না মালা তুমি অমন করছো কেন মালা তুমি আসেম তুমি এদের কোথা থেকে নিয়ে এলে আমি আর রাশেদাকে নিয়ে পাগলিকে দেখতে গিয়েছিলাম আমাদেরকে দেখে এদিকে দৌড়িয়ে এসেছে আসেম এরা যেন আমার প্রাসাদের বাইরে যেতে না পারে আমরা আগামীকাল পত্রসেন যুদ্ধ যাত্রা করব আসেম গোলা বারুদের গুদাম খুলে দেখো সব ঠিক আছে কিনা হলে সংগ্রহ করে নিবে এবার আমি আসি হাসেম একটি কথা ইয়াদ রাখবে যুদ্ধে আমাদের জয় লাভ করতেই হবে রাষ্ট্রমির আমার সাথে যুদ্ধের আহ্বান করেছে যেমনই করেই হোক যেভাবে হোক এই যুদ্ধে আমাদেরকে জয় হইতেই হবে এই আমার আদেশ ওরে বাবা গোলা বারুদ ওরে বাবা পালাও 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 গোলা বারুদ
সেনাপতি গোলাম খা, সেনাপতি গোলাম খা, এখনো সময় আছে, অস্ত্র ফেলে বন্দিত্ব স্বীকার করো। অসম্ভব। সেনাপতি হাত গোলাম খার হাতে হাতিয়ার থাকতে অতি সহজে আমি স্বীকার করব না, পরাজয় আমি কোনো ভাগেই বরণ করব না। ঠিক আছে, আসো তবে দেখি কার বাহুতে কত শক্তি। তাই করো। এসো। এই যে আছিস, বন্দে পদে বেঈমান সেনাপতিকে আমি তাই করছি হুজুর। নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, তারপর এই শয়তানের মুখ চিরে তাকে নির্মম ভাবে হত্যা করব। তার সৈন্য সেন এই জনগণ ফুটবল খেলবে। চলে আয় নিয়ে শয়তানের যাও। বাচ্চা, চলে আয়, আয় শালা চলে আয়। আমির বাচ্চা সেবার সেনাপতি গোলাম খাকে বন্দি করেছি, এবার তোমার পালা। তুমি যাবে কোথায়? সাহস থাকে তো অস্ত্র ধরো, দেখি কার বাহুতে কত শক্তি। সামান্য একজন উজির হয়ে বাদশার সাথে যুদ্ধ করার সাহস তুমি কোথায় পেলে? বাদশার সাথে যুদ্ধ করার আগে মহাবীর মালিকের সর্দারের কাছে তুমি তোমার শক্তির পরিচয় দাও। কে? সামান্য একটা সর্দার হয়ে তুমি এসেছ রণক্ষেত্রে যুদ্ধ করতে? ঠিক আছে, দেখে নেও কার বাহুতে কত শক্তি। আমি এসব দুর্বল নই, এবার শক্তির পরীক্ষাটাই হয়ে যাও। তাই গো। ওজের সাহেব দেখেছেন সর্দারের গায়ে কত শক্তি? এই শক্তি দিয়ে আমি আমির বাদশাহকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলাম, কিন্তু সেই বেঈমানি করি আমার সন্তান আবু কাসেমের দুটি চোখ অন্ধ করে দিয়েছি। তাই আমি স্বেচ্ছায় আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। ওজির সাহেব, আমাকে বন্দি করে ওই কাদের বাদশার দরবারে নিয়ে চলো। কাদের বাদশাহকে আমার বিশেষ প্রয়োজন। ঠিক আছে মালিক সর্দার, ঠিক আছে, আপনাকে সসম্মানে কাদের বাচ্চার দরবারে নিয়ে যাও। তাই চলুন উজির সাহেব, তাই চলুন। স্বীকার করব না। বেশ, অস্ত্র ধরো। ঠিক আছে, তাই হলে শক্তির পরীক্ষা হয়ে যা। আমি তাই করছি উজির সাহেব। বন্দি করো এই রাজাকে। আমি তাই করছি উজির সাহেব। নিয়ে যাও প্রহরী। তাই চলুন আজা বাহাদুর, জীবনে অনেক পাপ করেছেন, তাই চলো প্রহরী, তাই চলে চলো। আসুন। আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না, কাদের বাচ্চার দরবারে যেতে হবে। এই যুদ্ধ আমাদের জয় নিশ্চিত। বলো আমির বাদশাহ, এখন বলো তুমি খাজনা দেবে কিনা?
আমি তো প্রতি বছরে খাজনা প্রতি বছরই আমার সেনাপতি সাহেবের কাছে দিয়েছি। টাকা এনে সেনাপতি দিয়েছে কিনা আমি জানি না। সেনাপতি গোলাম খা, বুঝতে পেরেছি আমির বাদশার সব গোলাম খার শয়তানি। এই শয়তানি গোলাম খার কারণে আপনার ওই সোনা রাজ্য তছনছ হয়ে গেছে। এই বেলজ্জ গোলাম খাকে এই শাস্তি দেওয়া যায়। আপনি যা ভেবেছেন তা কখনো মিথ্যে নয়, সকলেই শয়তানের চক্রান্ত। মা মালা, তুই আমার বুকে আয় মা। না, না, তুমি আমার পিতা নও। তুমি ওই যে মরা মানুষগুলো আমাকে ডাকছে। আমি যাই, আমি যাই। না মালা, তুমি যেও না। আমির বাদশা বলো, কাসমের চোখ তুলে নিয়েছিলে কেন? জাহাপনা আমি বলছি, মালা ইচ্ছে করে আমার কাসেমকে স্বামী রূপে বরণ করে আমির বাদশার আদেশে এই বেঈমান সেনাপতি গোলাম খা আমার সন্তান আবু কাসেমের দুটো চোখ তুলে নিয়েছে। এই চোখ, স্বামীর চোখ ভালো করার জন্য মালা আজ থেকে 12 বছর হয় দেশান্তরী হয়েছে জাহাপনা। তারপর মালাকে সাপে কাটে, মালাকে গুরুস্থানে কবর দেই এক পাহাড়িয়া সর্দার। তারপর এক দরবেশ এসে ওষুধ দিয়ে আমার চোখ দেই ভালো করে মালাকে পাবার জন্য। আমার অর্ধেক পরমায়ু দিয়ে ওই দরবেশের সাহায্যে মালাকে কবর থেকে জিন্দা করে পায়। কাসেম, কাসেম কোন বংশের ছেলে তোমরা কি বলতে পারো? এই মাস থেকে 25 বছর আগে কাশেমপুর ভণ মাঝে পেয়ে মালিক সর্দারের কাছে দান করেছিলাম। আজ থেকে 25 বছর আগে আমি আমার বড় সন্তানকে ওই বনের মাঝে হারিয়ে ফেলেছিলাম। তুমি কি সেই আমার হারিয়ে যাওয়া কাসেম? হ্যাঁ বাদশা, সেই তো হারিয়ে যাওয়া সন্তান ওই কাসেম। তুই তাকে বুকে টেনে শুন বাদশা, এই ওষুধটা ওই মালাকে খাওয়াই দিলে মালা ভালো হয়ে যাবে। এবার আমি আসি, এবার আমি আসি। বাবা কাসেম, বাবা, বাবা তুই আমার বুকে আয়। বাবা ওজির সাহেব, আমির বাদশাকে মুক্ত করে, ইনি হচ্ছেন আমার বিয়াই। হবে জাহাপনা। ভাই মালিক সর্দার, তুমি আমার কাসেমকে লালনে পালনে করেছ। তোমার ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না ভাই। তবুও তোমাকে আমার এই রাজ্যের পরগনা একটু
উপহার দিলাম ভাই। সত্যি জাহাপনা মহানুভব। মালিক সর্দার, তুমি এই শয়তানি গোলাম খার চোখ দুটি উপরে তাকে নির্মম ভাবে হত্যা করে উপযুক্ত বিচার করো। আমি তাই করছি জাহাপনা। এই মালিক সর্দার, জীবনে অনেক অন্যায় করেছিস, আজ তুই সেই জয় জয় কাশেম বালার জয় কাশেম, জয় কাশেম বালার জয়, জয় কাশেম বালার জয়। জয় কাশেম বালার জয়।